শামভূমি আরব্য ইতিহাসের একটি উল্লেখযোগ্য স্থান, যেখানে শান্তিপ্রিয় মানবজাতি সমবেত হয়ে পুনরায় নতুন ইতিহাস গঠন করবে। লকে শামসের বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে এমনটাই প্রমাণ মেলে। মুলকে শাম আজকের সিরিয়া, জর্দান, লেবানন এবং পূর্ব ফিলিস্তিনের সমন্বিত অঞ্চল। এই ভূমি ইসলামের ইতিহাসেও বিশেষভাবে উল্লেখিত। এই ভূমি সম্পর্কে কোরআন ও হাদিসে এমন বিস্ময়কর কথা বলা হয়েছে যা জানলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। চলুন জেনে নেই ইসলামের শামভূমির ইতিহাস, ঐতিহ্য ও পরবর্তীতে কি হতে চলেছে মানবজাতির সামনে। শামভূমি হবে ইমানদারদের শেষ আশ্রয়স্থল। পৃথিবী জুড়ে ফিতনা মানে দাঙ্গা ছড়িয়ে পড়লেও এখানকার ভূমি হবে নিরাপদ আবাসস্থল। আল্লাহর ফেরেশতারা এই অঞ্চলে ছায়া দান করবেন। নবী ঈসা আলাইসাল্লাম পুনরায় অবতরণ করবেন এই ভূমিতে, আর এখানেই সমাপ্তি ঘটবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাজ্জালের। মহান আল্লাহ তাআলা বলেন, যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের উত্তরাধিকার দিয়েছি এমন ভূমির যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি। আরেক আয়াতে বলা হয়েছে, পরম পবিত্র তিনি, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন। এর চারপাশে আমি বরকত রেখেছি। মুফাসসিররা একমত হয়েছেন যে এই বরকতময় ভূমি বলতে শামকেই বোঝানো হয়েছে। সারা পৃথিবী অশান্ত থাকলেও সেখানে শুধুই শান্তি বিরাজ করবে। এই শাম ভূমিই হবে হাসরের ময়দান। ইমাম কুরতুবী এবং কাসির ইবনে খাজার রাহমাহুল্লাহ বলেছেন, শাম হলো হাসরের ভূমি। প্রথম হাসর সংগঠিত হয়েছে এখানে ইহুদিদের বহিষ্কারের মাধ্যমে, আর দ্বিতীয়বার সমগ্র মানবজাতি একত্রিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের হাসর হবে শামের মাটিতে। সেখানেই আরোহী, পদাতিক ও অধোমুখী তিন দলে বিভক্ত হবে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের প্রশংসা করে বলেছেন, শামের জন্য সৌভাগ্য, কারণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আবৃত করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের একটি দল সবসময় সাহায্যপ্রাপ্ত হবে। এক বিশেষ হাদিসে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত একটি দল শামে হকের উপর অটল থাকবে, তাদের কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না। হযরত ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগে সিরিয়ার দামেস্ক নগরীর পূর্ব দিকে অবতরণ করবেন। সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্র গলে যাবে, তারপর তিনি নিজের হাতে তাকে হত্যা করবেন। যখন পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে তখন শাম থাকবে শান্ত ও নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময়ে শাম হবে ঈমানদের ঘাঁটি,
কোরআনের আলো এখান থেকেই ছড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শামে অবস্থানের জন্য ওসিয়ত করেছেন। তিনি বলেছেন, যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন শামের ভূমি আঁকড়ে ধরে। মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাম ফাসাদে জড়িয়ে পড়বে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে, আর কিয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না। শুরাইহ ইবনে উবাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শামে আল দাদরা অর্থাৎ আল্লাহর বিশেষ ওলিরা অবস্থান করেন। তারা 40 জন থাকেন। যখন একজন মারা যান, আল্লাহ তার স্থানে আরেকজনকে নিযুক্ত করেন। তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর বিরুদ্ধে জয়লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের আনভূমি হবে শামের পবিত্র ভূমি। হযরত আবু দাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোটা শহরে, যা দামেস্কের পাশে অবস্থিত। এটি শামের একটি উৎকৃষ্ট স্থান। শামের ভূখণ্ড শুধু একটি ভূমি নয়, এটি একটি বরকতময় এবং আল্লাহ তাআলার একটি বিশেষ রহমতের প্রতীক। কিয়ামতের আগে এই অঞ্চলে সংঘটিত হবে এমন অনেক আশ্চর্যপ্রবণ ঘটনা, যা পৃথিবীর ইতিহাসে অনন্য হয়ে থাকবে। এই ভূমি শুধু নবী রাসূলদের স্মৃতি নয়, এক মহাবরকতময় ভবিষ্যতেরও ইঙ্গিত বহন করে। তাই এই ভূমির ফজিলত আমাদের জন্য এক বিশেষ বার্তা। মানব জাতি এই ভূমিকে বসবাসের পরবর্তী শান্তির শেষ আশ্রয়স্থল বলেও বিবেচনা করতে পারে, যা কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। ইমাম মাহাদির খেলাফত ও ভূমিধস হবে শাম ভূমিতেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে। তখন একজন ব্যক্তি অর্থাৎ ইমাম মাহাদি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বাইয়াত গ্রহণ করবেন। তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে, কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিধসে পতিত হবে। শাম শুধু নবী রাসূলদের স্মৃতিধন্য নয়, বরং কিয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কেন্দ্রবিন্দু। হাসরের ময়দান থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের পরাজয় এবং ফিতনা থেকে নিরাপত্তার বাণী সবকিছুই শামের বিশেষ মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। মুসলিম ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে শাম ভূমিকে আলাদা শান্তির আশ্রয়স্থল বিবেচনার বাসস্থান হিসেবে পরিচয় করিয়ে দেয়। রশিদ কামাল, বাংলা বাজার পত্রিকার ডিজিটাল।